সরাসরি পৌঁছে দিল নিচে। বিক্রমপুর টিভি মিডিয়া যারা প্রতিদিন প্রতিটা ম্যাচ তারা লাইভ টেলিকাস্ট করছেন, প্রত্যেকে আশা করছি সেখানে যারা আসতে পারেন এই খেলাটা দেখছেন। দ্বিতীয়ার্ধের মাত্র খেলা শুরু। সুযোগ, তবে যে শটটা নিলেন চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল লাইনের বাইরে। নিজেই শট নিয়েছিলেন, অল্পের জন্য যেটা চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল দক্ষিণ বেতকা মিতালি সঙ্গে প্রতিপক্ষ হলদিয়া ইউনিয়ন একাদশ, এবং এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 20 জুন শুক্রবার। मुस्ताफा सानी টোকাদের সামনে বাড়িয়েছেন, আক্রমণে গাউদিয়া মিডফিল্ডের খেলোয়াড় আব্দুল্লাহ রাফি শুরু থেকে ক্ষেপণ করতে অল্পের জন্য ক্রসে জুড়ে ফেলছে রাফি। ডান এবং উপায় কারুকার্য, বুকের উপর থেকে কিছুটা পাথর নেমে গেল কলমার সমর্থকদের। প্রায় বিপদ ঘনিয়েছেন রাফি তাদের জন্য। বলটা যদি জানা যেত অন্তত বিশ্বমানের একটা গোল দেখতে পেতেন অন্তত মাঠে উপস্থিত প্রত্যেকেই। আক্রমণে ওঠার চেষ্টা করছে, কিন্তু তাদের ডিফেন্স কিন্তু যথেষ্ট শক্তিশালী, মিডফিল্ডরাও তাই। তবে দুর্বলতা দুপক্ষের, আক্রমণ ভাগে গোলের করে দেখা নেই। ঠিক আছে, বাস এমনি থাকলে চলবে, আর সমস্যা নেই। প্রথমার্ধে যথেষ্ট গতিময় ফুটবল, একাধিক সুযোগ পেয়েছিল দলটি, দুটি দল। এর মধ্যে বিপদ হতে পারত, গোল থেকে বেরিয়ে এসেছিলেন, তবে শেষ মুহূর্তে কর্নারে এ যাত্রা রক্ষা পেল দলটি। মহিলা দর্শকদের সর্বোপস্থিতি ম্যাচের আকর্ষণ বহুগুণে বাড়িয়ে দিয়েছে, একই সাথে পুরুষ দর্শক মাঠের চতুর্দিকে তাদের সর্বোপস্থিতি। বাম্পায় আউটসুইং কর্নার কলমার, গোলের জন্য মরিয়া দুটো দল। ভাষারা বল, তবে একটু বেশি সুইং নিল, সতীর্থের মাথায় গেল রাফি। ক্ষেপ্রগতি রাফি, চমৎকার ট্যাপলিং, শেষ মধ্যে ব্লকটা কাজে দিয়েছে। মুস্তাফা আবারও গোয়াংচিং, নোভা আক্রমণে মুস্তাফার মাধ্যম দিয়ে কলমা। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল দক্ষিণ বেতকা মিতালির সঙ্গে প্রতিপক্ষ। কলমার বোঝে ভাগ্য যায় খুব খারাপ, এই তিনটে শট পরে লাগলো। প্রথমার্ধে দুটি, দ্বিতীয়ার্ধে আরো একটা। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সদস্য সচিব নবজন থানা বিএনপি জেলা হাবিবুর রহমান চাকাদার অপু, সার্বিক তত্ত্বাবধানে বিএন গরস, যাদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার এক অনন্য প্রয়াস মরহুম হামিদুর রহমান সিনহা সিটি ফুটবল টুর্নামেন্ট। ছোট ছোট বৃষ্টি ফোঁটা, এত কিছুর পর ওদের অ্যাকচুয়াল আগ্রহের কমতে নেই অন্তত ফুটবল পাগল মানুষদের। কলমা শূন্য, গাউদিয়া শূন্য, মুস্তাফা। দুটো দলের কিন্তু শক্তির পরীক্ষাটা চলছে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল
দক্ষিণ বেদকা মিতালি সংঘের প্রতিপক্ষ হলদিয়া একাদশ। 4টায় সেই ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ সকলের জন্য। আগামী 20 তারিখ টুর্নামেন্টের ফাইনাল। ভালো ছিল, তা না হলে বিপদ হতে পারত। দুদলের সমর্থকেরা চাতক মাকের মতো অপেক্ষায় একটা গোল দেখার জন্য। তার পক্ষ থেকে আসবে প্রথম গোল। কে হবে সেমিফাইনালের প্রথম গোলদাতা? গাউদিয়া নাকি কলমার? কোন দলটা যাবে টুর্নামেন্টের প্রথম রান হিসেবে ফাইনালে? আগামী কাদিত সেমিফাইনাল দক্ষিণ বেদকা মিতালি সংঘের প্রতিপক্ষ হলদিয়া মেয়ের একাদশ। 4টায় সেমিফাইনাল ম্যাচ শুরু হবে আগামী 20 তারিখ শুক্রবার। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল বাম দিক থেকে সাতিলা গোল লইব, সাতি মেল দেব বৃষ্টিতে কর্নার করতে কাটিয়ে কলমাকে দাঁড়ে কর্নারে আদায় করে নিয়েছে। এই সুযোগটাকে সেই গোল করার মহেন্দ্র খান কলমার স্থানীয় সমর্থক বা কলমার সমর্থকরা কিন্তু নড়ে বসেছেন। দুদলের একাধিক খেলা প্যান্ডেলের মধ্যে আউটসাইড কর্নার আসার বল, কিন্তু গোল লাইনের বাইরে এমন কর্নার করলেন সেটা গেল ভেস্তে। গোল হলে তো কই মনে আপনি চুপ করে পিছিয়ে হয়ে থাকেন। ম্যাক বৃষ্টিতে লড়াছড়ি করেন না, ম্যাক বৃষ্টিতে লড়াছড়ি করেন না। ফুটবল হচ্ছে গোলের খেলা, ফুটবলে আসল সৌন্দর্যটা গোল। তবে 3-3টে শট বারে লাগে। প্রথম হাতে 2টি, দ্বিতীয় হাতে 1টি। কলমার সুযোগ পেয়েছিল গাউদিয়া, তাদেরও লাগ খারাপ। এই মুহূর্তে গাউদিয়ার আক্রমণ দেখা যাক আবারও দুটো দলের টার্গেট কিন্তু লেট নেওয়া। একাদশের অনুকূলে ক্যাপ্টেন মাহমুদ এখনো পর্যন্ত নিজের জায়গা সম্পর্কে অত্যন্ত সজাগ এবং সক্রিয়। গোলরক্ষক শহীদুল আমগা নির্ধারণ একটা জায়গা করে দিত, আমগুলো চেয়ার সবসময় থাকতো। এই ফুটবল মানে খানা পিনা নাও, ফুটবল মানে পতাকা ওড়াও, ফুটবল মানে বাদ্যযন্ত্র বাজাও। এই ধরনের দৃশ্যগুলি দেখা যায় ফুটবল মাঠে যে কোনো আয়োজন। বাদ্যযন্ত্রের